যদি মনে করতেন এবং কখনো এই কথা মনে করেন যে আমি শুধু বৃষ্টি দ্বারা এই আসমানের পানি দ্বারা দুনিয়াতে কিয়ামত কায়েম করে দিব, যথেষ্ট কিনা বলেন? কিয়ামত কায়েম করতে কি আর কিছু লাগবে? আর কিছু লাগবে? আল্লাহ, সেজন্য আল্লাহ তাআলা বলেন, ও বান্দারা তোমরা চিন্তা করো, ওয়াল্লাযী নাযালা মিনাস সামাই মাআন বিকাদার, আমি দুনিয়াতে নাজিল করি আসমান থেকে পানি, বিকাদার পরিমিত পানি আমি দান করি, যেই পানির দ্বারা তোমাদের ফায়দা হবে, যেই পানির দ্বারা তোমাদের উপকার হবে, এই পরিমাণ পানি আমি আসমান থেকে বর্ষণ করি। আমি আসমান থেকে পরিমিত পানি বর্ষণ করি, এমন না যে তোমাদেরকে ডুবাই একেবারে অস্থির করে দেই, কখনো প্রয়োজন হলে দেই, কিন্তু এমন না যে তোমাদেরকে তা করি। ফাংশারনা বিহি বালদাতান মাইতা, অতঃপর আমি মৃত্যু জমিনকে জীবিত করে দেই। ফাটল ধরে গেছে, চৈত মাসের ফালটা আমাদের ভাষায়, বড় বড় ফালটা পা চলে যাবে, অনেক সময় এত বড় ফালটা হয়ে যায় কি হা হয়ে গেছে, এত বড় হা হয়ে গেছে, আধ হাত পরিমাণ, এরকম হয় কি না? হ্যাঁ, তো তখন আমি কি করি, তখন তার মধ্যে বীজ বপন করলে কিছু হবে না, তখন তার মধ্যে কিছু বুনাইলে কিছু আমরা আশা করতে পারি না। আল্লাহ পুরা জমিনটাকে মৃত্যু করে দিয়েছেন। আল্লাহ বলেন, ফাংশারনা বিহি বালদাতাম মাইতা, ওই মৃত্যু জমিনকে আমি আবার পুনরায় জীবিত করে দেই, পরিমিত বৃষ্টি দান করি, এবং ওই বৃষ্টি দান করে ওর থেকে আমি এই জমিনকে উর্বরা শক্তি দিয়ে দেই। কিছুই বপন করা হয় নাই, ওখানে কোনো বীজ আমরা দেই নাই, কিন্তু তারপরেও ধান পাওয়া যাবে কিনা মাঠে? পানি হয়ে যাওয়ার কিছুদিন পরে ধান পাওয়া যাবে কিনা? ওর মধ্যে এরকম বিভিন্ন ঘাস পালার ইত্যাদি পাওয়া যাবে কিনা? কারণ সব মরে ছিল, অপেক্ষায় ছিল আসমানের পানির। আল্লাহ বলেন, সব কিছু অপেক্ষা করতেছিল যে আমি কখন পানি বর্ষণ করি। যেই আমি পানি বর্ষণ করলাম, তখন মৃত্যু জমিটা জীবিত হয়ে গেল এবং তার মধ্যে থেকে উদ্ভিদ আসা শুরু করে দিল। কাযালিকা তুখরাজুন, এইভাবে আমি তোমাদেরকে আবার ওই মৃত্যু জমিন থেকে আবার তোমাদেরকে আমি পুনরুত্থিত করব। আমরা বলি না আল্লাহ কেমনে আমাদের জীবিত করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মরা জমিনকে জীবিত করতে পারেন, মরা জমিনের মধ্যে মরা যে বীজগুলো পড়েছিল এটাকে জীবিত করতে পারেন, এমনকি একটা পুকুর কাটবেন, সেই পুকুরের মধ্যে মাছ ছাড়বেন না, 10 বছর পরে যদি একটা মাছও না ধরেন সেই পুকুরে নামতে পারবেন না, এত পরিমাণে মাছ আল্লাহ তাআলা ওইটার মধ্যে দিবেন। কি কথা ঠিক কিনা? কোনো জায়গার থেকে পানি ঢোকে নাই, মাছ দেন নাই, ছাড়েন নাই, তার মধ্যেও দেশাল কই টই শিঙ্গি টিঙ্গির অভাব হবে ওইটার মধ্যে? হ্যাঁ, আল্লাহু আকবার। কে দিয়েছেন? আল্লাহ বলেন, আসমান থেকে আমি দেই, এবং আমি যদি এইটা পারি, মরা জমিনকে আমি জীবিত করতে পারি, তাহলে তোমাদের কি ধারণা, তোমরা যে মরে গেলে, মাটির সাথে মিশে গেলে, যেরকম নাকি আমি মরা জমিনকে ফাংশারনা বিহি বালদাতাম মাইতা, আমি মরা জমিনকে বৃষ্টির মাধ্যমে জীবিত করলাম, উজ্জীবিত করলাম, হায়াতে আনলাম, জীবন দিলাম, ঠিক তদ্রূপভাবে কাযালিকা তুখরাজুন, ঠিক এরকমভাবে তোমাদেরকে আবার কিয়ামতের ময়দানে আমি আবার পুনরুত্থিত করব। আমাদেরকে পুনরুত্থিত আবার এইভাবে আল্লাহ তাআলা করবেন। একটা উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা বুঝাইছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআন ফাসালাকাহু ইয়ানাবিআ ফিল আরদ, তোমরা কি দেখো না, তারা কি দেখে না, আলাম তারা, তারা কি দেখে না, আন্নাল্লাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আনজালা মিনাস সামাই মাআন, আল্লাহ তাআলা নাজিল করেন। আল্লাহ বলেন, আনজালা মিনাস সামা, আমি নাজিল করি আসমান থেকে, মা আন, পানি, বৃষ্টি, ফাসালাকাহু ইয়ানাবিআ ফিল আরদ, এমন না যে বৃষ্টিটাকে এমনভাবে দিলাম যে মাটিতে ওইটাকে শোষণ করে ফেললো, তাহলে তো শুধু মাটিরই উপকার হবে, কিন্তু মাটির উপরে যে প্রাণীগুলো আছে তাদের জন্য ভবিষ্যতে পানি যাতে নাকি রয়ে যায়, তার জন্য আমি কি করলাম, ফাসালাকাহু, আমি প্রবেশ করাই দিলাম,
ইয়ানাবিআ ফিল আরদ, নিচু নিচু পুকুর, ডুবা ইত্যাদি তালাব, নদী এর মধ্যে সংরক্ষণ করার জন্য। সুবহানাল্লাহ। এই পানির মধ্যে তাহলে দুইটা ধারা আল্লাহ তাআলার আমরা পেলাম এই আয়াত থেকে। একটা হলো কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পানির দ্বারা শুধু জমিনকে জীবিত করেন তা নয়, জমিনকে উর্বরা শক্তি দেন তা নয়, জমিনের মধ্যেকে ফসল ফুল দেন এর জন্য আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি নাজিল করেন তা না, বরঞ্চ এই ফুল ফসল খাবে কারা? দুনিয়াতে যত প্রাণী আছে এই প্রাণী এই ফুল ফসলগুলো খাবে, জমিনের উৎপন্ন ফুল ফসলগুলো খাবে, তো তাদের জন্য পানির প্রয়োজন। সেই পানি বলে সেটাও আমি আসমান থেকে নাজিল করি, এবং নাজিল করার পরে জমিনের মধ্যে যতটুক প্রয়োজন ততটুক তো রয়ে গেল। এরপরে আমি নিচু জমিন, নিচু পুকুর, তালাব, নদী, সাগর, মহাসাগর এর মধ্যে আবার পরবর্তীতে এই সমস্ত প্রাণী যাতে ওই পানি আবার সংগ্রহ করে ব্যবহার করতে পারে, সেচের কাজ করতে পারে, আবার ওই নদীর থেকে উঠাই আবার জমিনে দিতে পারে, তার জন্য আমি সংরক্ষণের জন্য ফাসালাকাহু ইয়ানাবিআ ফিল আরদ, আমি জমিনের মধ্যে প্রবেশ করাই দিই নিচু নিচু জায়গায়, নিচু নিচু নদ নালায়, নিচু নিচু পুকুরে, ঝর্ণায় আমি সেই পানিকে পৌঁছে দিয়ে সংরক্ষণ করে দেই। এই কুদরত কার কাছে রয়েছে? সে কথাটাই আল্লাহ তাআলা এখানে বলেছেন। কি বলেছেন? আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুনাজ্জিলুল গাইস, গাইসের ইলম অর্থাৎ বৃষ্টির ইলম রয়েছে কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এই ইলম আর এই গাইবের বিষয় একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আবহাওয়াবিদরা আর একটা কথা বলি, আবহাওয়াবিদরা বলেন যে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির মধ্যে ক্ষতি হবে না লাভ হবে তা কি বলতে পারে? বেশি হবে না কম হবে তা কি বলতে পারে? শিলা বৃষ্টি হবে না সাধারণ বৃষ্টি হবে তা কি বলতে পারে? এইগুলা কিন্তু বলতে পারে না। অতএব ওইটা ইলমুল গাইব না, ওটা সাধারণ একটা চিন্তাধারা। যেমন আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাই, এমনি আমরা যন্ত্রপাতি ব্যবহার করি, এমনি কিন্তু আমরা কিছু ইলমুল গাইবের মতো মনে হয়। একটা লোক মনে করেন যে কাঁধে গামছা আর এক কাঁধে লুঙ্গি, খালি গায়ে তেল মাখছে, পুকুরের দিকে অথবা নদীর দিকে যাইতেছে। এখন এই লোকটার ব্যাপারে আমরা যদি বলি ওই লোকটা কোথায় যাইতেছে, তখন সবাই বলতে পারবে সে গোসল করতে যাইতেছে। সে কোথায় যাইতেছে? তো গোসল করতে যাইতেছে, পুকুর তো অনেক দূরে, পৌঁছায় না এখন পর্যন্ত। তো এটা কি ইলমুল গাইব নাকি? এটা একটা চিন্তাধারা। এটা কি চিন্তাধারা? তো বিজ্ঞানীদের এটা চিন্তাধারা, এটা ইলমুল গাইব না। অনেকে মনে করে যে এটা ইলমুল গাইব, এটা ইলমুল গাইব না, এটা একটা চিন্তাধারা। তো চিন্তাধারা তাও যান্ত্রিক, অযান্ত্রিক না। অযন্ত্র দিয়ে তারা বলতে পারবে না যে কি হবে না হবে, বলতে পারবে না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন এটা একটা কুদরতি ব্যাপার, অতএব এইটা আমি ভালো জানি, আমি ছাড়া আর কেউ জানে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা কথা বলেছি। একটা হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের ইলম। 2 নম্বর হলো ওয়া ইউনাজ্জিলুল গাইস, বৃষ্টির ইলম। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, ওই যে এক গ্রাম্য লোক এসে জিজ্ঞাসা করেছিল আমার স্ত্রী হামেলা, সন্তান সম্ভবা, প্রেগন্যান্ট, অতএব আমার স্ত্রীর পেটে কি আছে আপনি বলে দেন। আল্লাহ তার জবাব দিচ্ছেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, এবং মায়ের পেটের মধ্যে কি আছে এইটা আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু বর্তমান জমানায় দেখা যায় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একটা খবর দেওয়া হয়, বলা হয় ছেলে হবে মেয়ে হবে, সম্ভাবনা আছে। আবার অনেক ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ঠিকই বলছে, কিন্তু ছেলেটা কালো হবে না ফর্সা হবে তা কি বলতে পারে নাকি? জীবিত হবে না মৃত্যু হবে তা কি বলতে পারে নাকি? ওজন বেশি হবে না কম হবে তা কি বলতে পারে নাকি? বুবা হবে না কথা বলনেওয়ালা হবে তা কি বলতে পারে নাকি? লম্বা হবে না খাটো হবে তা কি বলতে পারে নাকি? চোখ থাকবে কি থাকবে না তা কি বলতে পারে নাকি? বয়রা হবে না শূন্যওয়ালা হবে তা কি জানে নাকি? প্যারালাইসিস হবে না চলনেওয়ালা হবে তা কি জানে নাকি? এইগুলো কিছুই জানে না, শুধু অতটুকু জানে, তাও যন্ত্রের মাধ্যমে, যন্ত্র ছাড়া বলতে পারবে না। হ্যাঁ, পেটে হাত দিয়া চোখ বুঝে গুই না বলতে পারবে? পারবে না। এটা একটা যান্ত্রিক ব্যাপার, এটা হইতেই পারে। আর এই যান্ত্রিক ব্যাপারে যদি বলি তাও বলবো এই কথা, এই যন্ত্রের ইলমটা আল্লাহ তাআলা ওই ব্যক্তির ব্রেনের মধ্যে কে দিয়েছেন? আল্লাহই দিয়েছেন। ওই যন্ত্র আবিষ্কার করার ক্ষমতা কে দিয়েছেন?
ওই যন্ত্র যেই ব্যক্তি মানুষ আবিষ্কার করলো তাকে আল্লাহ তাআলা তৈরি করেছেন কে? আল্লাহ।